আসসালামু আলাইকুম বন্ধুরা, আইটি ট্যাক্স চ্যানেলে আমি মোহাম্মদ রেজাউল হোসেন আপনাদেরকে আজকের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ফেসবুক থেকে আমরা কিভাবে ভিডিও ডাউনলোড করতে পারি। আমরা ফেসবুকে স্ক্রল করতে করতে অনেক সময় আমাদের চোখে এমন কিছু ভিডিও ভালো লেগে যায় যেটা প্রয়োজন হয়ে পড়ে ডাউনলোড করে রাখার। আমরা চাই এটা ডাউনলোড করে আমাদের পিসিতে সংরক্ষণ করে রাখতে। তো ফেসবুক থেকে নর্মালি যে ভিডিওগুলো আমরা স্ক্রল করে পাই সেই ভিডিওগুলো ডাউনলোড করার অপশন সাধারণত পাওয়া যায় না ফেসবুকে। আমরা একটু দেখি। হ্যাঁ, আমি এই স্ক্রল করতে করতে আমি এই ডিবিসি নিউজের যেই পেজটি আছে, তো এখানে আমার এই ভিডিওটি আমার কাছে ভালো লেগেছে, তো আমি চাচ্ছি যে ভিডিওটি আমি ডাউনলোড করে রেখে দিই। এখানে কিন্তু আমরা ডাউনলোডের কোনো অপশন পাচ্ছি না। মানে দেখতে পাচ্ছেন এখানে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার নামক যে অপশনগুলো আছে, কিন্তু ডাউনলোডের কিন্তু কোনো অপশন এখানে আমরা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি সেই প্রসেসটা আমি দেখাবো। এছাড়াও আমরা আমাদের নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য ফেসবুকের বিভিন্ন পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে থাকি বিভিন্ন কোর্স করার জন্য। তো দেখা যাচ্ছে অনেক সময় অনেক পেজ বা অনেক গ্রুপে ওদের কন্ডিশন থাকে যে 3 মাস বা 6 মাস পরে তাদের পেজে বা গ্রুপে সেই ভিডিওটি আর পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা খুব সহজে সেই ভিডিওটা ডাউনলোড করে আমাদের পিসিতে রেখে দিতে পারি। সেই প্রসেসটাও আমরা দেখাবো। তো প্রথমে যেই জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে যে নর্মালি কিভাবে আমরা একটা ভিডিও খুব সহজে ডাউনলোড করে আমার পিসিতে রেখে দিতে পারি। তো সেই জন্য যেটা করতে হবে, আমাদেরকে এই ব্রাউজারে একটি নতুন ট্যাব ওপেন করতে হবে এবং এখানে আমি লিখব fdown.net। fdown.net যে সাইটটি আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক ভিডিও ডাউনলোডার এই অপশনটি এখানে আমরা পাচ্ছি। তো আমরা নর্মালি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করতে পারি সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর নিচে লাইক, কমেন্ট এবং শেয়ার নামে 3টি অপশন ফেসবুক দিয়ে রেখেছে। তো আমি এখানে শেয়ার যে অপশনটি আছে এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে এই কপি লিঙ্ক। এই কপি লিঙ্কে আমরা ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করলে আমাদের এই ভিডিওর যে লিঙ্কটি আমরা এটা কপি করে নিয়েছি, এরপরে আমরা চলে যাব সেই fdown.net সাইডে। এখানে এসে আমরা এখানে ইন্টার ফেসবুক ভিডিও লিঙ্ক, এখানে আমরা আমাদের কপি করা লিঙ্কটি পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আগে কিছুটা সময় নেবে এটা লোডিং হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি ডাউনলোডের জন্য আমাদের কাছে অপশন চলে এসেছে। তো আমরা চাইলে এখান থেকে ভিডিওটি নর্মাল কোয়ালিটিতেও ডাউনলোড করতে পারি অথবা এইচডি কোয়ালিটিতেও ডাউনলোড করতে পারি। তো আমি এইচডি কোয়ালিটি নিচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা আমাদের পিসিতে জাস্ট যে আমাদের পছন্দ মতো ড্রাইভে আমরা এটা ডাউনলোড করে রেখে দিতে পারি। তো আমি এখানে এই অপশনেই আমি এখানে ডাউনলোড করে রেখে দিচ্ছি সেভ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল থেকে খুব সহজেই একটি ভিডিও ডাউনলোড করে নিতে পেরেছি। তো এটি গেল হচ্ছে আমাদের নর্মাল ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি। এরপরে যে পদ্ধতিটি আমরা দেখব যে প্রাইভেট গ্রুপ বা প্রাইভেট পেজ থেকে আমরা কিভাবে একটি ভিডিও ডাউনলোড করতে পারি। তো চলুন দেখে নিই। তো সেই জন্য আমি এখানে একটি গ্রুপে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এই গ্রুপের এটি হচ্ছে প্রাইভেট গ্রুপ। তো এখানে এই প্রাইভেট গ্রুপ থেকে নর্মালি আমরা যে ভিডিওগুলো দেখব সেইটা হচ্ছে মিডিয়া নামে একটি অপশন থাকে। এই মিডিয়াতে এই ভিডিওগুলো সাধারণত তারা আপলোড করে রাখে। এখন এই প্রাইভেট গ্রুপের এই ভিডিওটি যদি আমরা ডাউনলোড করতে চাই, তাহলে এখানে যে 3 ডট অপশনটি আছে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা এখানে সেই কপি লিঙ্ক অপশনটি পেয়ে যাব। তো এখানে কপি লিঙ্কে ক্লিক করে আমরা যদি আবার সেই fdown.net সাইডে চলে আসি এবং এখানে যে ডাউনলোড অ্যানাদার ভিডিওতে ক্লিক করি, তাহলে আমাদেরকে আবার সেই প্রথম হোম পেজে নিয়ে আসবে। এখানে আমরা যদি আমাদের সেই লিঙ্কটি পেস্ট করি, পেস্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই ভিডিওটি ডাউনলোড করা যাচ্ছে না। এখানে যে অপশনটি দেখাচ্ছে যে দিস ভিডিও মাইট বি প্রাইভেট, ঠিক আছে। তো সাধারণত আমরা প্রাইভেট যে গ্রুপ বা পেজ থাকে সেখানে যে ভিডিওগুলো
আমরা পাই সেই ভিডিওগুলো আমরা এই appdown.net এর সাহায্যে কিন্তু ডাউনলোড করতে পারি না। তো আমি এখন আপনাদেরকে খুব সহজ একটা প্রসেস দেখায় দিব, যে প্রসেসের সাহায্যে আপনারা এই appdown.net এর সাহায্যেই আপনারা আপনাদের ভিডিওগুলো প্রাইভেট গ্রুপ বা প্রাইভেট পেজের ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটি নতুন ট্যাব ওপেন করতে হবে এবং এখানে লিখতে হবে গুগল ওয়েব স্টোর। গুগল ওয়েব স্টোরে দিয়ে সার্চ দিলে আমরা এই অপশনটি পাবো। এখানে আমরা এক্সটেনশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে এই এক্সটেনশনে ক্লিক করব। তো বন্ধুরা গুগল ওয়েব স্টোরে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ এক্সটেনশন নামে একটি অপশন আছে। তো এখানে আমরা লিখব ভিডিও ডাউনলোডার প্লাস। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ভিডিও ডাউনলোডার প্লাস নামে অনেকগুলো এক্সটেনশন এসেছে। তো আমরা এখান থেকে কোনোটাই নিব না, তো মোর এক্সটেনশনে ক্লিক করব। মোর এক্সটেনশনে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিডিও ডাউনলোডার প্লাস নামে এই যে এক্সটেনশনটি আছে, এই এক্সটেনশনটি আমরা ক্লিক করব। তো অলরেডি আমার এই ব্রাউজারে আমি এই এক্সটেনশনটি অ্যাড করে রেখেছি, যার কারণে আমার এখানে রিমুভ ফ্রম ক্রম এই অপশনটি এসেছে। আপনারা যখন সার্চ করবেন তখন আপনাদের এখানে অ্যাড টু ক্রম নামে এরকম অ্যাড টু ক্রম নামে অপশনটি প্রদর্শিত হবে। তো আপনারা জাস্ট এখান থেকে আমি এই এক্সটেনশন দিয়ে দেখাচ্ছি যে এখানে অ্যাড টু ক্রম ক্লিক করবেন। এই বক্সে আপনারা এখানে অ্যাড এক্সটেনশন যে অপশনটি থাকবে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করলে এই এক্সটেনশনটি আপনাদের এখানে ডাউনলোড হয়ে ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। তো আমি এটা রাখবো না, এটা আমার প্রয়োজন নাই, রিমুভ করে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে ভিডিও ডাউনলোডার প্লাস যে এক্সটেনশনটি আছে এটি যখন আপনারা আপনাদের ক্রম ব্রাউজারে অ্যাড করে নেবেন, আমরা যখন কোনো একটি প্রাইভেট গ্রুপ বলেন বা প্রাইভেট পেজ বলেন, এখানে যে ভিডিওগুলো থাকবে সেখান থেকে যে কোনো একটি ভিডিও যখন আপনারা ওপেন করবেন তখন এই ডাউনলোড অপশনটি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তখন এখানে ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে appdown.net সেই সাইডে কিন্তু নিয়ে যাচ্ছে ডাইভার্ট হয়ে। তারপরে এরকম অপশন পাবো আমরা। তো এখান থেকে এই যে ডাউনলোড ইওর ভিডিও যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে আরেকটি উইন্ডোতে নিয়ে যাবে। তো এখানে আসার পরে আমরা এইখানে যে 3 ডট দেখতে পাচ্ছি এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এখানে ডাউনলোড নামে একটি অপশন আমরা পেয়ে যাচ্ছি। তো এই ডাউনলোডে ক্লিক করলেই মূলত আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি ডাউনলোড করতে পারবো। তো এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাইভে সিলেক্ট করে আপনার জাস্ট সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু ভিডিওটি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমি তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা অ্যাকচুয়ালি ডাউনলোড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজেই ফেসবুক প্রাইভেট পেজ বা প্রাইভেট গ্রুপ থেকে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো ডাউনলোড করে ফেলতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।